আসসালামু আলাইকুম। এ টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুটি টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল। বন্ধুরা, আমরা ব্রাশ টুলের ব্যবহার ও ব্রাশ টুলের বেসিক ও অ্যাডভান্স ব্যবহার অবশ্যই জেনেছি, এবং যারা না জেনে থাকি তারা আমার 10 নম্বর ও 11 নম্বর ভিডিওটি দেখে আসতে পারেন। আমি সেখানে ব্রাশ টুলের সিটিং ও কাস্টম ব্রাশ তৈরি করা এবং ব্রাশের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। বন্ধুরা, এখন আমরা টুলবার থেকে বিভিন্ন টুলসের নিচে দেখা যায় তীর চিহ্ন আকারে। ব্রাশ টুলেরও ঠিক একটি তীর চিহ্ন দেখা যায়। আমি মাউসটা ব্রাশ টুলের উপর রেখে রাইট পাশে ক্লিক করার সাথে সাথে ব্রাশ টুলের সমন্বয়ে কিছু টুল এখানে দেওয়া আছে। শুরুতে ব্রাশ টুল, নিচে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সচার ব্রাশ টুল। আমি এখন আলোচনা করব পেন্সিল টুল ও কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে। তো শুরুতে আমি আলোচনা করব পেন্সিল টুল, কিভাবে এই পেন্সিল টুল দিয়ে কাজ করে, তারপরে আলোচনা করব কালার রিপ্লেসমেন্ট টুল। আমি দুটি বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে আসি কিভাবে টুলস দ্বারা কাজ করা হয়। ওয়েলকাম টু ব্যাক। আমি পেন্সিল টুল সিলেক্ট করার সাথে সাথে আমার পেন্সিল টুলের যে কার্সারের যে ব্রাশ, তা আমার এই পিকচারে দেখা যায়। আমি একটি পেজ নিয়েছি, পেজের উপরে এটা দেখা যায়। তো এখানে পেন্সিল টুল সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন দেখা যায়, যে শুরুতে যদি ক্লিক করি এখানে ব্রাশের সাইজ, আপনার কতটুকু ব্রাশের সাইজ নেবেন তা এখানে আপনি নির্ধারণ করে দিতে পারেন। দেখুন আমি আরেকটু বাড়িয়ে দেই। ওকে, দেখুন আমার ব্রাশের সাইজটা বড় হয়েছে। এখানে আপনার হার্ডনেস দিতে পারেন, যে কতটুকু আপনার হার্ডনেস দরকার, আপনি এখানে হার্ডনেস নির্ধারণ করে দিতে পারেন। তারপরে এখানে অনেক প্রকার ব্রাশ দেওয়া আছে। পরের অপশনে ব্রাশের সিটিং এবং পেন্সিল টুল, এটি বিভিন্নভাবে আলোচনা করা আছে। তো এখন দেখি যে পেন্সিল টুল দিয়ে কিভাবে কাজ করে। আমি ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই। পেন্সিল টুল সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমার কালার অপশন চলে আসে, এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো পেন্সিল টুল দিয়ে মূলত ড্রয়িং করা কোনো টেবিল বা ছক তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন, এবং লেখালেখির কাজের জন্য পেন্সিল টুল ব্যবহার করা যায়। তো আমি একটি টেবিল তৈরি করি, যে পেন্সিল টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমি সোজা একটি দাগ টেনেছি, এবং দাগ টানার সাথে সাথে আমার এই দাগগুলো ঠিকভাবে আসেনি এবং এলোমেলো ও বাঁকা হয়েছে। কিন্তু এটি সোজা করার জন্য শিফট বাটন চাপ দিয়ে আপনি যদি এভাবে টানেন, তাহলে আমার রেখাটি খুব সোজা এবং স্মুথলিভাবে দেখা যাবে। তো শিফট বাটন চাপ দিয়ে ধরে আপনাকে সোজাভাবে টানার জন্য ব্যবহার করতে হয়। আমি এখানে একটি টেবিল তৈরি করি। দেখুন পেন্সিল টুল দ্বারা কিভাবে কত সুন্দরভাবে খুব সহজেই একটি টেবিল তৈরি করা যায়। দেখুন মেমো থাকে এবং বিভিন্ন চালান বই থাকে, এবং চালান বইয়ের ভিতরে অনেকগুলো ঘর আমরা দেখতে পাই। কিন্তু এই চালান বই এবং মেমো তৈরি করার জন্য আমরা পেন্সিল টুল দিয়ে এই দাগগুলো খুব সহজেই দিতে পারি। পেন্সিল টুল ব্যবহার করে খুব সহজেই এটি তৈরি করা যায়। বন্ধুরা দেখুন, মোটামুটিভাবে আমি এখানে একটি ছক তৈরি করেছি। তো এভাবে আপনারা পেন্সিল টুল ব্যবহার করে যে কোনো ছক বা টেবিল বা চালান বইয়ের জন্য দাগ টানার জন্য পেন্সিল টুল ব্যবহার করতে পারেন। পেন্সিল টুল দিয়ে লেখালেখির কাজ করার জন্য আমি এখানে, যেমন ধরেন আমি একটি সাইন তৈরি করেছি, আপনি যে কোনো লেখা পেন্সিল টুল দিয়ে লিখতে পারেন, নো বেটার। তো এইভাবে পেন্সিল টুল ব্যবহার করতে পারা। তারপরের অপশনে চলে যায়। বন্ধুরা আমি এখানে একটি পিকচার নিয়েছি এবং চলে যাই কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল থেকে দেখুন এখানে একটি পেঁপে গাছে অনেকগুলো পেঁপে দেখা যায়, কিছু পেঁপে পাকা এবং কিছু কাঁচা। আমি এই পেঁপে কালারটি চেঞ্জ করার জন্য আমাকে চলে যেতে হবে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করে
শুরুতে আমি এখান থেকে একটি কালার পিক করে নেওয়ার জন্য আইড্রপার টুল ব্যবহার করি, যে আমি চাই যে এই কালারটি এই পেপের এখানে দেওয়ার জন্য, তাই আমি আইড্রপার টুল দিয়ে কালার কপি করে, দেখুন কপি করার সাথে সাথে এখান থেকে যখন আমি ক্লিক করেছি তখন আমার এই কালারটি এখানে চলে আসছে। তো তারপরে আমি চলে যাই কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল দ্বারা যদি আমি এখানে দেখুন আমি এই পেপেটাকে খুব সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, এভাবে আপনি কালার রিপ্লেসমেন্ট টুল দ্বারা যে কোনো ফল বা যে কোনো ইমেজের কালার খুব সহজেই খুব দ্রুত পরিবর্তন করতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি বিষয় শেয়ার করি। দেখুন আমি এখানে আরেকটি পিকচার নিয়েছি। এখন আমি চাই যে এখানে এই পিকচারটি, এই পাতার কালারটা আমি এই ফলের উপরে দেওয়ার জন্য, তাহলে আমাকে আইড্রপার টুল সিলেক্ট করে এখান থেকে কালার কপি করে নিয়ে, দেখুন আমি যখন এখানে কালার কপি করেছি তখন সাথে সাথে আমার এই কালারটি ফরগ্রাউন্ডে চলে আসে। এখন আমি চলে যাই কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল থেকে যদি আপনি এইভাবে ড্রয়িং করেন বা এভাবে দেখুন আমার এই ফলটি খুব সহজেই পরিবর্তন হয়েছে এবং পাতার কালারের ঠিক সেম কালার এখানে চলে আসে। তো এইভাবে আপনি কালার রিপ্লেসমেন্ট টুল দ্বারা যে কোনো ফল বা যে কোনো ইমেজের ছবি পরিবর্তন করতে পারেন। বন্ধুরা, আমি আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমি এই বেবির পিকচারটি নিয়েছি, এখানে তার শার্টে অনেক পাখি এবং তার যে শার্টের যে কালার, আমি চাই এটি পরিবর্তন করার জন্য আমাকে চলে যেতে হবে আইড্রপার টুল সিলেক্ট করে যে কোনো কালার পিক করে আপনি নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে, আমি চাই যে রেড একটি কালার নেওয়ার জন্য সিলেক্ট করে, এখন আমি ব্রাশ টুল থেকে কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমি এখানে যদি কালারটি পরিবর্তন করার জন্য, দেখুন কত সুন্দরভাবে কালারটি পরিবর্তন হচ্ছে। দেখুন, তো এভাবে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল দ্বারা এভাবে যে কোনো পিকচারের ছবি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে খুব দ্রুত পরিবর্তন করতে পারবেন। তো আজকে বন্ধুরা আমি এই দুটি টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যে পেন্সিল টুল ও কালার রিপ্লেসমেন্ট টুল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।